2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতি কে হবে? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি বিধানসভা ভোট অবধি থাকবে? এরকমই একটা গুঞ্জন শোনা যাচ্ছে। 10 মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, টানা চতুর্থবার জেতার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অথচ প্রধান যে বিরোধী দল বিজেপি, তারা এখনো ঠিক করে উঠতে পারছে না যে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি কে হবে। এই নিয়ে দলের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। একদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পদে রাখা নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এক পক্ষ যখন সভাপতি পরিবর্তনের পক্ষে, তখন ঠিক অন্য পক্ষের যুক্তি, নতুন সভাপতি দায়িত্ব নিয়ে গুছিয়ে বসার আগে নির্বাচন এসে পড়বে, সেক্ষেত্রে কার্যত অপ্রস্তুত অবস্থায় নতুন সভাপতিকে যুদ্ধে নামতে হবে। সেক্ষেত্রে বিজেপির পশ্চিমবঙ্গ থেকে হার অনিবার্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। টানা চতুর্থবার জেতার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ প্রধান প্রতিপক্ষ দল এখনো ঠিক করে উঠতে পারছে না যে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে নির্বাচন পর্যন্ত রেখে দেওয়া যায় নাকি নতুন কোনো মুখ আনা যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। সে সময় তিনি ছিলেন সাংসদ। 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জিতে আসার পর তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে দল। বিজেপিতে এক ব্যক্তি একটি পদ থাকে। গত বছর শেষের দিকে সুকান্ত মজুমদারের প্রথম পর্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি হিসাবেও কাজ চালিয়ে যাচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা মনে করেন নীতিগতভাবে সুকান্ত মজুমদারকে সরিয়ে নতুন মুখের আসা উচিত। সুকান্ত মজুমদার 4 বছর ধরে কাজ করছেন, ফলে দলের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি তার কাছে জানা। সেক্ষেত্রে যদি আবার নতুন করে সভাপতি নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি তরফ থেকে, তো 10 মাস যেহেতু বাকি বিধানসভা নির্বাচনে, সেই লড়াইয়ে কার্যত বলতে গেলে এক প্রকারে বিজেপি দিশেহারা হয়ে যাবে, এমনটাই মনে করছে বিভিন্ন বিশেষজ্ঞরা। দলের অন্য একটি অংশ আবার মনে করছে যে সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হোক ভোট পর্যন্ত এবং 2026 বিধানসভা নির্বাচনের পরে দলের আবার নতুন সভাপতি করা হোক। কেন্দ্রীয় নেতৃত্বের ওই অংশ সুকান্ত মজুমদারের পেছনে দাঁড়ালেও অন্য অংশের যুক্তি, পশ্চিমবঙ্গে রাজ্যের যে শাসক, সেই শাসককে ক্ষমতাচ্যুত করতে গেলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। কিন্তু সেক্ষেত্রে একটাই প্রশ্ন জাগছে যে দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া রাজনীতিবিদকে দূরে সরিয়ে রেখে বা একঘরে করে বিজেপির যে 26 বিধানসভা নির্বাচনে কতটা ফল আশা করা যেতে পারে? আপনারা কি বলবেন যে 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া লড়াকু রাজনীতিবিদকে একঘরে করে রেখে বিজেপি পশ্চিমবঙ্গে কতটা ভালো ফল করবে বলে আপনারা মনে করেন? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পক্ষে কোনোভাবে দুটি দায়িত্ব একসঙ্গে গুরুত্ব দিয়ে পালন করা সম্ভব নয়। মন্ত্রকের কাজের জন্য প্রায় কলকাতা থেকে দিল্লি যাতায়াত করতে হয় সুকান্ত মজুমদারকে এবং থাকতে হয় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, হয় অন্যান্য রাজ্যেও। সুকান্ত মজুমদারের এই অনুপস্থিতির প্রভাব পড়ছে রাজ্য নেতৃত্বের উপরে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে তৃণমূল সরকারের যে দুর্নীতি, স্বজন পোষণ এবং বিভিন্ন ক্ষেত্রে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বিরুদ্ধে বিজেপির যে ঝাঁজ নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত, সেটা হচ্ছে না সুযোগ ও নেতৃত্বের অভাবে। সে কারণে দলের ওই অংশের মধ্যে এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যার প্রধান কাজ হবে রাজ্যের মাটি কামড়ে পড়ে থেকে শাসকের বিরুদ্ধে আন্দোলন করা। এক্ষেত্রে দিলীপ ঘোষের নাম সব থেকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। বিজেপির যে কর্মী সমর্থক এবং তাদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে ভোটের মুখে রাজ্য সভাপতির পদের পরিবর্তন কতটা যুক্তিযুক্ত হবে। সভাপতি পাল্টালে ও দলের যে বিভিন্ন কমিটি, সেই কমিটি বদলাতে বাধ্য হবে। এতে দল আরো অগোছলা হয়ে যাবে বলে আশঙ্কা করছে বিজেপির কর্মী সমর্থকেরা। আপনারা কি বলবেন যে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে এখনো বলতে গেলে প্রায় 10 মাস বাকি। সেই বিধানসভা নির্বাচনের সামনে রেখে রাজ্য বিজেপির নতুন সভাপতি গড়ার একটা চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দিলীপ ঘোষের মতো যে লড়াকু নেতাকে সামনে রাখা হবে নাকি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে সামনে রেখে লড়াই চালাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে? তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।